হ্যালো ভিউয়ার্স, আপগ্রেড ইয়োরসেলফ চ্যানেলে আপনাকে স্বাগতম। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে ভিডিও এডিটিংয়ের চাহিদা। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিংবা ভিডিও এডিটিংয়ের কাজ শিখে উপার্জন করতে চান, তবে অবশ্যই আপনাকে ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। তাই আপনাদের জন্য আজ থেকে শুরু করছি সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও এডিটিং ইন প্রিমিয়ার প্রো মাস্টার কোর্স। নিজেকে একজন দক্ষ ভিডিও এডিটর তৈরি করতে এই কোর্সের সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। নিয়মিত এই কোর্সের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের কোর্সের প্রথম পর্ব। প্রথমেই আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করি। প্রিমিয়ার প্রো ওপেন করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে রয়েছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট এবং রিসেন্ট। নিউ প্রজেক্ট থেকে আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, আর ওপেন প্রজেক্ট থেকে আমরা পূর্বের কোনো কাজ থাকলে সেটি ওপেন করতে পারবো। এছাড়া রিসেন্ট প্রজেক্টে আপনারা পূর্বে যে কাজগুলো করেছেন সেইগুলো এখানে থাকবে। সো যেহেতু আপনারা প্রথমবার শুরু করেছেন, আপনাদের এই জায়গাটা ফাঁকা থাকবে। তবে নিউ প্রজেক্ট নেওয়ার আগে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হচ্ছে ফোল্ডার ম্যানেজমেন্ট। ফোল্ডার ম্যানেজমেন্ট কি? ফোল্ডার ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের কোনো একটি কাজের জন্য প্রয়োজনীয় যে সকল ফাইল থাকে সেগুলোকে নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে অর্গানাইজভাবে সাজিয়ে রাখ, যেন পরবর্তীতে খুব সহজে আমরা সেটিকে খুঁজে পাই এবং ব্যবহার করতে পারি। তাহলে সেই ফাইলগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো চলুন দেখি ভিডিও এডিটিংয়ের জন্য কিভাবে একটি ফোল্ডার ম্যানেজমেন্ট করা যায়। সো আমি এটিকে মিনিমাইজ করে দিই এবং হোম স্ক্রিন চলে আসি। আপনারা প্রথমে একটি ফোল্ডার নেবেন। সেটি আপনার ডেস্কটপে হতে পারে অথবা আপনার কোনো ড্রাইভে হতে পারে। তবে আমি প্রেফার করব আপনাদের কোনো একটি ড্রাইভে এই ফোল্ডারটি তৈরি করবেন। সো আমার এই ড্রাইভটি ফাঁকা আছে, তো আমি এখানে একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটির নাম দিব হচ্ছে ভিডিও এডিটিং। অর্থাৎ আমার ভিডিও এডিটিংয়ের যত কাজ আছে সকল কাজ আমি এই ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে ফোল্ডারটি ওপেন করি। এখন আমাকে আরও একটি ফোল্ডার নিতে হবে আমার ভিডিওর টাইটেল দিয়ে। আপনি যতগুলো ভিডিও তৈরি করবেন প্রত্যেকটার এক একটা নাম থাকবে বা টাইটেল থাকবে। সেই প্রত্যেকটা ভিডিও এডিটিংয়ের জন্য আলাদা আলাদা ফোল্ডার নিয়ে নেবেন এই ভিডিও এডিটিং ফোল্ডারের ভেতরে। আমি আজকে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটার নাম দিব হচ্ছে ভিডিও এডিটিং ক্লাস 1। সো এই নামে আমি একটি ফোল্ডার তৈরি করে নিব। এরপর এই ফোল্ডারের ভিতরে আমি আরও কিছু ফোল্ডার তৈরি করব। প্রথমে একটি ফোল্ডার তৈরি করব, এই ফোল্ডারের নাম দিব হচ্ছে এডিট। অর্থাৎ আমার প্রিমিয়ার প্রো যে এডিট ফাইলটা পাবে বা প্রজেক্ট ফাইলটা হবে সেটাকে আমি এই এডিট ফোল্ডারের মধ্যে রাখবো। এরপরে তৈরি করব ভিডিও। অর্থাৎ আমার এই ভিডিওটি এডিটিং করতে যে সকল ভিডিওগুলো প্রয়োজন হবে সেই ভিডিওগুলো আমি এই ভিডিও ফোল্ডারে রাখবো। এরপর তৈরি করব অডিও। একইভাবে এই ভিডিওতে যতগুলো অডিও প্রয়োজন হবে সেই অডিওগুলো আমি এই ফোল্ডারের মধ্যে রাখবো। এরপর নিব হচ্ছে ইমেজ। এখানেও এই ভিডিওতে যতগুলো ইমেজ প্রয়োজন হবে সেই সকল ইমেজগুলো আমি এই ফোল্ডারে রাখবো। তারপর নিচ্ছি থাম্বনেইল। আর থাম্বনেইলের যত কাজ করব এই ভিডিওর জন্যে সে সকল ফাইলগুলো এই থাম্বনেইল ফোল্ডারের মধ্যে রাখবো। এবং সর্বশেষ একটি ফোল্ডার তৈরি করব, তার নাম দিব হচ্ছে এক্সপোর্ট ভিডিও। এই এক্সপোর্ট ভিডিওর মধ্যে আমরা এডিট করা ভিডিওটি রাখবে। সো এইভাবে করে আমরা এই ফোল্ডারগুলো সাজিয়ে নিব। তাহলে এই ভিডিওটি এডিটিং করার জন্য আমার যত ফাইল প্রয়োজন আমার একটি মাত্র ফোল্ডারের মধ্যেই রয়েছে। তাহলে আমার কোনো ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। এই প্র্যাকটিসটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাজ আরও ইজি হয়ে যাবে। এখন আমি যদি এই কাজটি না করতাম তাহলে কি সমস্যা হবে? ধরুন আমি যে ভিডিওটা এডিট করব তার ভিডিও আছে ডেস্কটপে, অডিও আছে ডাউনলোডে এবং কিছু পিকচার আছে কোনো একটি ড্রাইভে। আমি এক এক জায়গা থেকে এক একটা ফাইল কালেক্ট করে করে আমি ভিডিওটি কমপ্লিট করলাম। কিন্তু আমার পরবর্তীতে প্রয়োজন হলো ভিডিওটি আবার পুনরায় এডিট করা বা কোনো জায়গা ঠিক করা। তখন কোনো কারণে আমার কোনো একটি ফাইল যদি মিসিং হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমি আবার এডিট করতে গেলে
আমার সেই ফাইলটি মিসিং দেখাবে, ভিডিও এডিট করতে অনেক অসুবিধা হবে। অথবা আপনি শুধুমাত্র আপনার প্রিমিয়ার প্রোর এডিট ফাইলটি অন্য কোনো কম্পিউটারে নিয়ে এডিট করতে বসেছেন। সেক্ষেত্রে আপনি যখনই এডিট ফাইলটি ওপেন করবেন, আপনার সকল ফাইল মিসিং দেখাবে। কারণ আপনি শুধু এডিট ফাইলটি নিয়েছেন, এর সাথে সম্পৃক্ত যেই ফাইলগুলো ভিডিও, অডিও, ইমেজ, এই সকল ফাইলগুলো আপনি নেননি। তাই ওই কম্পিউটারে এডিট করতে হলে আপনার একদম প্রথম থেকে আবার এডিটিংটা করতে হবে। অথবা এই কম্পিউটারে যেখানে আপনার ফাইলগুলো ছিল, ঠিক সেখানে ওই কম্পিউটারে ফাইলগুলো বসাতে হবে। সো এটি অনেক বড় একটি ঝামেলার কাজ। তাই এভাবে যদি আপনি ফোল্ডার ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি জাস্ট আপনার যেই টপিকের ভিডিও, সেই ভিডিওর টাইটেলের যে ফোল্ডারটা, এইটাকে যদি আপনি কপি করে কোথাও নিয়ে যান, তাহলে এর ভেতরে আপনার সকল ফাইলগুলো থাকছে। ফলে আপনার কোনো ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। এর জন্য ভিডিও এডিটিংয়ে ফোল্ডার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আবার প্রিমিয়ার প্রোতে ফিরে যাই। এবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। কারো এই উইন্ডোটা কোনো কারণে চলে যেতে পারে। তখন আমরা এই ফাইল অপশন থেকে নিউতে গিয়ে প্রজেক্টে ক্লিক করব। তাহলে আমাদের এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন, কি ভিডিও তৈরি করতেছেন সেই টাইটেলটা এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে লোকেশনটা দিবেন, আপনি কোথায় এটা সেভ করতে চান। সো প্রথমে আমি নাম দিই, আমি এই প্রজেক্টটির নাম দিব ক্লাস 1 এবং লোকেশন ঠিক করব আমি ঠিক যেখানে ফোল্ডার ম্যানেজমেন্ট করার জন্য একটি ফোল্ডার তৈরি করেছি তার ভেতরে। সো আমার ফোল্ডারটি রয়েছে ই ড্রাইভে, ভিডিও এডিটিং ফোল্ডারের মধ্যে ভিডিও এডিটিং ক্লাস 1। এখন এইখানে আমি আগেই বলেছিলাম প্রিমিয়ার প্রো যে এডিট ফাইলটা, সেটা আমি এই এডিট ফোল্ডারের মধ্যে রাখি। তাহলে এই এডিট ফোল্ডারটি ওপেন করতে হবে, এরপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলে দেন আর কিছু করতে হবে না। এখন আপনি ওকে ক্লিক করে দিলেন। ওকে, এবার আমার ভিডিও এডিট করার জন্য ইন্টারফেসটি রেডি। প্রথম প্রিমিয়ার প্রোটি একটু কঠিন মনে হবে, তবে কয়েকটি ক্লাস করলে আপনার কাছে ইজি হয়ে যাবে। ওকে, আমরা ইন্টারফেসটি দেখি। এখানে প্রথমেই রয়েছে লার্ন। আপনি আপনি এখান থেকে প্রিমিয়ার প্রো সম্পর্কে জানতে পারবেন, এর কাজগুলো কীভাবে করতে হয় সেগুলো, সেই টিউটোরিয়ালগুলো এখানে পেয়ে যাবেন। এরপর এখানে রয়েছে সোর্স, অর্থাৎ আপনি যে ভিডিও ক্লিপগুলো নেবেন সেই ক্লিপগুলো এখানে আপনি দেখতে পারবেন এবং ক্লিপ করে টাইমলাইনে নিয়ে যেতে পারবেন। এরপর এখানে রয়েছে প্রোগ্রাম, এখানে আপনি সিকোয়েন্স নিয়ে যে এডিটিংটা করবেন সেই এডিটিংয়ে কী কাজ করতেছেন সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন। এরপর নিচে এখানে রয়েছে প্রজেক্ট, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা নিয়েছেন, এই ক্লাস 1 নাম দিয়ে আমি যে প্রজেক্টটা নিয়েছি সেটা দেখতে পারতেছি এখানে। আর ঠিক এই জায়গায় আমরা আমাদের ফাইলগুলো ইম্পোর্ট করতে পারবো। এরপর কিছু টুলস রয়েছে যে টুলসের সাহায্যে আমরা ভিডিও এডিটিং করব। তারপর এখানে রয়েছে টাইমলাইন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। ঠিক আমরা এই জায়গাটাতেই ভিডিও এডিটিংয়ের যত কাজ রয়েছে সব কাজ এখানেই পড়বে। আর এই জায়গাটায় আমরা সেই কাজের আউটপুট দেখতে পারবে। দেন এখানে রয়েছে আপনার একটি অডিও মিটার, এর অডিওর ভলিউম আপনি এখানে দেখতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এই অপশনগুলো ইউজ করব। আমরা এখন লার্নিং অপশনে আছি। এরপর আছে অ্যাসেম্বলি। এখানে যদি যাই তাহলে আমাদের ইন্টারফেসটা হবে এরকম। অ্যাসেম্বলির সকল কাজের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা এখানে আমাদের ফাইলগুলো ম্যানেজমেন্ট করব, এখানে এডিট করব আর এখানে হচ্ছে দেখতে পারবে। সিম্পল একটা ইন্টারফেস। তারপর হচ্ছে এডিটিং। এডিটিংয়ের মধ্যেও আমরা পূর্বে সেই সকল অপশনগুলো পেয়ে যাচ্ছি, সাথে আরও কিছু অপশন পাচ্ছি। এরপর হচ্ছে কালার, বিশেষ করে কালার গ্রেডিংয়ের কাজের জন্য এই অপশনটি আমরা ইউজ করবে। তারপর হচ্ছে ইফেক্ট। সো ইফেক্টের কাজের জন্য এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন ইফেক্টের। সো এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট, ট্রানজিশন, কালার ওগুলো সব কিছুই অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে অডিও, এটা অডিওর কাজের জন্য সুইটেবল। দেন রয়েছে গ্রাফিক্স, এখানে আমরা কিছু গ্রাফিক্সের কাজ অ্যাড করতে পারবো। তারপর রয়েছে লাইব্রেরিজ। সো এখানে লাইব্রেরি থেকে আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে বিভিন্ন প্রয়োজনীয় ফাইলগুলো নিতে পারবো। আমি সবসময় ইফেক্ট অপশনটি ইউজ করি, কারণ এটি আমার জন্য সব কিছু অ্যাক্সেস করা সহজ। আপনাদের অনেকের ক্ষেত্রে ইফেক্টটা ঠিক এরকম আসতে পারে। সো আমি এর আগে এটা একটু চেঞ্জ করে নিয়েছি, যার কারণে আমার একটু অন্যরকম ছিল। সো এটা আপনারাও করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আমরা এই ঘরগুলো ছোট বড় করতে পারবো। এই যে কালো লাইনগুলো আছে এগুলোকে ধরে আমরা ছোট বড় করতে পারবে।
কোনো কারণে যদি আপনার ইন্টারফেসটি এলোমেলো হয়ে যায়, আপনি কোনোভাবেই ঠিক করতে পারছেন না, কোনো সমস্যা নেই। আপনি উপরে উইন্ডো অপশনে চলে যাবেন। এখান থেকে ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে রিসেট টু সেভ লেআউট, যেটাতে গেলে আপনার ইন্টারফেসটি একদম রিসেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের Adobe Premiere Pro ইন্টারফেস। তো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে ভিডিও এডিটিংয়ের জন্য একটি ফোল্ডার ম্যানেজমেন্ট করব এবং এর প্রয়োজনীয়তা কী। এরপর Adobe Premiere Proতে কীভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করব এবং এর ইন্টারফেসগুলো কীরকম সেই সম্পর্কে আমরা একটি ধারণা দিলাম। পরবর্তী ভিডিওতে কীভাবে আমরা একটি সিকোয়েন্স তৈরি করে ফাইল ইম্পোর্ট করে এডিটিং করব সেই কাজগুলো দেখব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।